মৃত্যু পাঞ্জা লড়ছে, যে মা আমার জন্য এই পৃথিবীর মুখ অনেক মা চলে গেছে এই পৃথিবী ছেড়ে আমাকে শুধুমাত্র গর্বে ধারণ করে পৃথিবীর আলো দেখানোর জন্য। আর সেই মাকে আজ আমরা চিনতে পারছি না, আমরা কাল পুরুষের মতো হয়ে আছি। আজ আমরা বড় হয়ে গেছি যুবক সমাজের মধ্যে, আমরা 40 বছর 50 বছরের মধ্যে আমরা পরিণত হয়ে গেছি, আমাদের বয়স হয়ে গেছে। তারপর আমার 70 বছরের মা, যে মা আমাকে গর্বে ধারণ করেছে, সে মাকে আমরা চিনতে পারি না। এটি হচ্ছে আমাদের সবথেকে কষ্টদায়ক, যেটি আল্লাহ এবং আল্লাহ নবী তুচ্ছ করেছে, যারা তার মাকে দেখে না, যারা তাদের পিতাকে দেখে না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাম 15 নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন, ওয়া ওয়াসানা ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়া ওয়াদাতুহু কুরহা। হে আদমের ছেলেমেয়ে, তোমরা শুনে রেখো, তোমরা আমার ইবাদত করো এবং আমার সাথে কারো শরীক করো না, আমার ইবাদত করো। এবং আমি আদেশ দিয়েছি, আমি তোমাদেরকে আদেশ দিয়েছি, তোমার পিতা মাতার সাথে সত্য ব্যবহার করো, তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের সমাজে দেখবেন কত যে মরণ আছে, মরণ তার মাকে দেখে না। ক্যাশিয়ার আছে মসজিদের, সে এই ক্যাশিয়ার তার মাকে দেখে না, তার পিতাকে দেখে না। এই মসজিদের সেক্রেটারি আছে, তার পিতাকে দেখে না, তার মাকে দেখে না। সে আবার নাকি মসজিদের সেক্রেটারি, সে নাকি মসজিদের ক্যাশিয়ার। সে ক্যাশিয়ারকে আমি লাথি মারি, সে ক্যাশিয়ারকে আমি তুচ্ছ মনে করি। যে মা গর্বে ধারণ করেছে, গর্বে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সে আবার নাকি মসজিদের ক্যাশিয়ার, সে আবার মাকে তুচ্ছভাবে গালি দেয়। সে সমাজ থেকে বঞ্চিত। আর টাকা থাকলে যে এই মসজিদের কমিটি হয়, সেটা নয়। যার মধ্যে আখলাক চরিত্রটি ঠিক আছে, সেই হচ্ছে মসজিদের সেক্রেটারি। কিন্তু আজ আমরা মানুষ চিনি না। একজন রিক্সা চালক হয়, তার মধ্যে সৎ মেজাজি যদি মানুষ থাকে, তাহলে কি করতে হবে? তাহলে তাকে ক্যাশিয়ার, তাকে সেক্রেটারি, তাকে মসজিদের সভাপতি বানাতে হবে।